আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানরে একেবারে লন্ডভন্ড করে ফেলবে ভারত, যে রিপোর্ট মানে মিডিয়া পাড়ায় ঘোরাঘুরি করছে এবং ভারত যে রিপোর্টগুলো সামনে নিয়ে আসছে বা তদন্ত করে যেসব ইনফরমেশন সামনে নিয়ে আসছে, তাতে করে একেবারে পাকিস্তানরে লন্ডভন্ড করে ফেলবে। অবশ্য 24 ঘন্টা পার না হতেই পাকিস্তানের অনেক ঘটনাই ঘটে গিয়েছে। আরও যে কী ঘটবে সেটা সামনে আল্লাহ হয়তো বা ভালো বলতে পারেন। সংবাদটি আপনারা শুনলেই বুঝতে পারবেন যে ঘটনা আসলে কোন দিকে গিয়েছে। এবং ভারতের দিল্লির লাল কেল্লার পাশে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কারা দায়ী, কারা জড়িত, সে তার একটা তথ্য সামনে এসেছে। দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার সামনে হঠাৎ বিস্ফোরণ, আর সেই সূত্র ধরেই বেরিয়ে এলো ভয়ঙ্কর নেটওয়ার্ক। চিকিৎসকের সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপের আড়ালে লুকিয়েছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদের সঙ্গে সম্পর্ক, এমন দাবি মোদি সরকারের। সোমবারের হামলার পর আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন কাশ্মীরের 3 চিকিৎসক আদিল আহমেদ রাত, মুজাম্মিল শাকিল এবং ওমর মোহাম্মদ। উত্তরপ্রদেশ ও হরিয়ানার ফরিদাবাদ থেকে রাথোর শাকিলকে গ্রেপ্তারের পর বিপুল বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজনদের সঙ্গে জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদের যোগাযোগ আছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। আটক হয়েছে উত্তরপ্রদেশের লখনৌ এর চিকিৎসক শাহিনা শাহিদ। তিনি জয়শ-ই মোহাম্মদের জামাতুল মমিনাতের ভারতীয় নারী শাখার প্রধান সংগঠক, যার নেতৃত্বে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যিনি পাকিস্তান থেকে সব ধরনের নির্দেশনা দিতেন, এমনটাও আসছে তদন্তে। চিকিৎসক শাহিনার বাসা থেকে অস্ত্র, গোলাবারুদ ও গোপন যোগাযোগের ডিভাইস উদ্ধারের দাবি করেছে পুলিশ। ভারতীয় গোয়েন্দা সূত্রে আরও এসেছে, শাহিনাকে ব্যবহার করে ভারতের নারী জঙ্গি দল গড়ে তোলার চেষ্টায় ছিল পাকিস্তান ভিত্তিক এই জঙ্গি সংগঠন। এই হলো অবস্থা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে জয়শ-ই মোহাম্মদ নামে যে জঙ্গি সংগঠন রয়েছে, সেই জঙ্গি সংগঠন ভারতের চিকিৎসকদেরকে ব্যবহার করে তারা ওই দেশে বিস্ফোরণ ঘটিয়েছে। এরকমই তদন্ত থেকে রিপোর্ট আসছে এবং তাদেরকে গ্রেপ্তার করার পরে সেই অঞ্চল থেকে তাদের কাছ থেকে তাদের আওতাধীন অন্তর্ভুক্ত জায়গাগুলো থেকে প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে। এটা থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে সামনে যেটা ঘটতে যাচ্ছে সেটা খুব ভয়ানক। আজকে জানেন পাকিস্তানে ঘটনা, ইসলামাবাদে একটা ঘটনা ঘটেছে, সেখানে বহু লোক মারা গিয়েছে এবং বহু লোক আহত হয়েছে। এবং আপনারা টিটিপি ওখানে যে পাকিস্তান সেনাদের উপর আক্রমণ বা হামলা চালিয়েছে, সেটা নিয়েও অনেকের হতাহতের সংবাদ পাওয়া যাচ্ছে। কখন যে জেট ফাইটার দিয়ে, তেজস দিয়ে, ব্রহ্মস দিয়ে অপারেশন সিঁদুর 2 চালাবে, এখন এরা ভাবার বিষয়। কারণ এই যে সম্পৃক্ততার কথা, তদন্তের কথা বা তাদেরকে আটক করে এই যে কথাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে বা এই তথ্যগুলো যে সামনে আসছে, এর ফল খুব বেশি সুবিধাজনক, মঙ্গলকর এবং কল্যাণকর হবে না, এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে খেলা জমে উঠেছে, এই খেলার শেষটা কোথায় আল্লাহই ভালো জানে। পাকিস্তান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা খুব নাজুক। তারা তাদের অভ্যন্তরীণ মিত্র শক্তি, বিদ্রোহী গোষ্ঠী দ্বারা এমনি নাজেহাল অবস্থায় আছে। এর মধ্যে যদি এই যে তথ্যগুলো সামনে এসেছে, এগুলো যদি সত্য হয়, আর সেই রাগ, ক্ষোভ, বিদ্বেষ থেকে ভারত যদি ব্রহ্মস, তেজস, তারপরে মিসাইল, তারপরে অপারেশন সিঁদুর 2 অ্যাকশানে যায়, তাহলে একেবারে পাকিস্তান লণ্ডভণ্ড হয়ে যাবে বলে মনে হচ্ছে। এবং পাকিস্তানকে যদি
ভারত আক্রমণ করে, তা আফগানিস্তানের সাথে যেহেতু তাদের শান্তি চুক্তি হয়নি, ওরাও ছেড়ে কথা বলবে না। দুই দিক থেকে আক্রমণ করলে পাকিস্তানের বাঁচার বা কোনো পথ থাকবে না, এটাই আভাস পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।